আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? ভালো আছেন মনে হয়। আমিও ভালো আছি। আজকে আমি একটা রান্না নিয়ে আসলাম। শুটকি রান্না, মানে শুটকি দিয়ে আলু, পটল, বেগুন, মূলা দিয়ে একটা চচ্চড়ি করব। তো এই রান্না নিয়ে এসেছি। সবজিগুলো সব আমি এভাবে কেটেছি লম্বা লম্বা করে। পেঁয়াজ দিব, আদা রসুন বাটা, তেল, মরিচ, ধনিয়া পাতা, শুটকি তো লাগবেই, আর এর সাথে লবণ, হলুদ আর জিরা গুঁড়া। আমি প্রথমে শুটকিগুলো একটু ভেজে নিব, মানে একটু ঘামাই নিব। একটা প্যান বসাই দিলাম, ওর মধ্যে শুটকিগুলো ঢেলে আমি শুটকিগুলো ঘামাই নিলাম। এর মধ্যে আমি এখন একটু পানি অ্যাড করব। শুটকি ভাজালে শুটকির একটা গন্ধ চলে আসবে, যখন ওই গন্ধটা আসবে তখন মনে করবেন শুটকি ভাজা হয়ে গেছে। এর মধ্যে পানি দিয়ে আমি 2-4 মিনিট একটু রেখে দিব, তারপর আমি নামায় রাখবো। তারপর আমি আরেকটা পাত্র নিলাম, ওর মধ্যে আমি সকল সবজিগুলো ঢেলে দিলাম, মানে যেগুলো কাটছি সবগুলো ঢেলে দিলাম। এর সাথে আমি পেঁয়াজ অ্যাড করলাম। তারপরে আমি কাঁচামরিচ দিব। এখানে আমি কোনো গুঁড়া ঝাল ইউজ করব না, তাই কাঁচামরিচ একটু মোটামুটিভাবেই দিব। যতটুকু ঝাল খাবেন সেই হিসেব করে কাঁচামরিচ দিব। আর আদা বাটা রসুন বাটা দিয়ে দিলাম। আর লবণ, হলুদ, ধনিয়া, জিরা গুঁড়া দিয়ে দিলাম। সব কিছু দিয়ে আমি একটু ভালো করে মেখে নিব, যাতে সকল মশলার ভিতরে, সকল সবজির ভিতরে মশলাগুলো ঢুকে যায়। এর মধ্যে দেওয়ার পরে আমি এর মধ্যে একটু তেল অ্যাড করব। এখন তেল দিয়ে দিলাম পরিমাণ মতন। এরপরে আমি একটু পানি অ্যাড করব, অল্পই পানি দিব, কারণ বেগুনের পানি বের হয়, এই জন্য আমি এখানে অত বেশি পানি দিব না, একটু অল্প সামান্য একটু পানি দিলাম। আর আমি যে শুটকিগুলো ভাজছি সেগুলো সব আমি কিছুক্ষণ নামায় রাখি। ওই শুটকিগুলো ভালো করে ধুয়েছি, গরম পানিটা দিয়ে ধুয়েছি, আবার ঠান্ডা পানি দিয়ে ধুয়েছি। ভালো করে ধুয়ে আমি ধুয়েছি। এই শুটকিগুলো আমি এর মধ্যে অ্যাড করে আমি ঢাকনা লাগাই দিব। ঢাকনা লাগাই দিয়ে এই সময় আমি চুলার আঁচটা একটু বাড়াই দিয়ে আমি গরম করার জন্য দিব। এরপরে দেখেন বেগুন থেকে অনেকটা পানি বের হয়ে আসছে। এই পানিটা সুন্দর করে আমি এখন তরকারিটা নাড়ে উল্টাপাল্টা করে দিয়ে আমি ঢাকনা দিয়ে দিব। দিয়ে আমি চুলার আঁচটা একটু কমাই দিব, দিয়ে আমি কিছুক্ষণ অপেক্ষা করব। এরপরে আমি আবার একটু উঠাই দেখি কি অবস্থা, আপনাদেরকেও দেখাই। এই রকম অবস্থা, তার মানে এখনও কোনো কিছু সিদ্ধ অতটা হয়নি। আমি একটু উলট পালট করে দিয়ে আমি আবার ঢাকনা লাগাই দিব। আমার চুলার আঁচটা এখনও মিডিয়াম অবস্থায় আছে। তারপরে একটু পরে উঠে দেখেন যে এইরকম অবস্থা হয়েছে, অনেকটা পানিটা একদম শুকায় গেছে। এটা আমি বেশি ভাজা করব না, একটু মাখা মাখা ঝোল থাকবে। এখন আমি এটাকে উলটপালট করে দিলাম আপনাদের দেখানোর জন্য। এখন আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করবো একটু। শীতকালে সব কিছুর সাথে একটু ধনিয়া পাতা ভালো লাগে। আপনারা যদি কেউ না খেতে চান দিয়েন না, কিন্তু আমার ভালো লাগে তাই আমি একটু ধনিয়া পাতা অ্যাড করলাম। আমি ধনিয়া পাতাটা অ্যাড করে একটু নাড়াচাড়া করে দিলাম, কারণ ধনিয়া পাতাটা একটু সিদ্ধ হতে লাগবে। এই জন্য আমি ধনিয়া পাতাগুলো যাতে একটু নিচে দেয় আর সবজিটা উপরে আসে, এরকম অবস্থায় রেখে ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে কিছুক্ষণ ওয়েট করে নামাই নিব। এখন আমি নামাই নিব তরকারিটা, একটু পরেই জালটা কমাই দিয়ে কিছুক্ষণ চুলায় রেখে নামাই নিলাম। এই যে আমার ভাজি হয়ে গেল। আল্লাহ হাফেজ।